আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার ভালো আছে। আজকে আমরা পেজে লাইক ফলোয়ার কিভাবে বাড়াতে হয় সেটা দেখব। অর্গানিক ভাবে পেজে কিনবো না, পেড ক্যাম্পেইনের মাধ্যমে আজকে আমরা আমাদের পেজে লাইক ফলোয়ার বাড়ানোর একটা ক্যাম্পেইন রান করব। সেটা কিভাবে করতে হয় 2026 এসে আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য সবাই আমরা চলে যাব যার যার পছন্দ ব্রাউজার। আমি চলে যাচ্ছি আমার নিজের ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর একটু লোড নেবে। চলে যাবো ফেসবুকে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা লং হবে তবে কাজে আসবে ইনশাআল্লাহ। ফেসবুকে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এটা আমার আইডি। আইডি থেকে আমি সুইচার নিব আমার পেজে, যে পেজ আমি অ্যাড রান করতে যাব। এটা আমার কাস্টমারের পেজ কোপা ক্লাউড। এর নিজের ডিজিটাল মার্কেটিং আরও আছে আমার পেজে দেখে ফিক্স কেয়ার সার্ভেশন রানা আইটি। আজকে কোপা ক্লাউড পেজটা প্রমোশন করবো। গেলাম পেজে। এই হলো আমার পেজের অবস্থা। এখন আমার পেজে বর্তমানে ফলোয়ার আছে, আমার কাস্টমারের পেজ এটা মলডেভিয়ান। এখন বর্তমানে 253 জন ফলোয়ার আছে, 188 লাইক আছে। আমি এই পেজটাকে ক্যাম্পেইন করে বড় করবো ইনশাআল্লাহ, লাইক ফলোয়ার ইনক্রিজ করবো। তারপর আমরা এই 9 ডটে ক্লিক করবো। 9 ডটে ক্লিক করে চলে যাবো অ্যাড ম্যানেজারে। ম্যানেজার লোডিং নিচ্ছে, ওয়েট করি একটু, নেটটা দুর্বলতার কারণে লোডিং নিচ্ছে। অ্যাড ম্যানেজারে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আবার নতুন করে ব্রাউজার। এটা একটু দুর্বল আছে আমার, এর জন্য একটা সমস্যা করছে। এটা স্পিড মনে হয় একটু কম। ভালো 9 ডটে যাব। 9 ডটে গিয়ে অ্যাড ম্যানেজার। খুব ম্যানেজার। আলহামদুলিল্লাহ লোন নিয়ে নিয়েছেন। এই হলো আমাদের ইন্টারফেস। আমি এখনো কোনো অ্যাড রান করি নাই। প্রথম ফার্স্ট আমি অ্যাড রান করতেছি লাইভ ফলোয়ারের জন্য, আমার কাস্টমারের জন্য। এর জন্য আমার ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। এখন যদি আপনাদের কোনো পেমেন্ট সেটআপ না থাকে তাহলে আপনার পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট অপশন থেকে সেটআপ করে নেবেন। আমি অলরেডি করে নিয়েছি। তারপরে আপনি বিলিং অপশনে চলে গেছে অলরেডি। এই জায়গাটা খুব সেন্সিটিভ ভাবে আপনারা পেমেন্ট অ্যাকসেপ্ট করবেন যত সম্ভব, ঠিক আছে? আপনার কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনার ইনফরমেশন দিবেন, ঠিক আছে? এই জন্য ইনফরমেশন এদিকে দিবেন, আপনারা পেমেন্ট সেটআপ করে নেবেন। এখন চলে যাবো সরাসরি ব্যাগে। এখন আমি যাব ক্রিয়েটে। লোডিং নেওয়া শেষ হোক। যাব ক্রিয়েটে। ক্রিয়েট, ক্রিয়েশন। এটা আমার রেজিস্ট্রেশন দিয়েছি এখানে থেকে ওভারভিউ। আমি এখন যাব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস করতে পারি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, যেহেতু আমরা লাইভ ফলোয়ার বাড়াতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটি আমাদের পারফেক্ট। তারপর ম্যানুয়ালি সেট আপ করবো, অটোমেশন না, টাইলার না। এ হলো আমাদের মূলত ক্যাম্পেইন করার জন্য 3টা লেআউটের মধ্যে ক্যাম্পেইন করা হয়। নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে নিব।
কোপা ক্লাউড লাইক ফলোয়ার ক্যাম্পেইন। ওকে, ফলোয়ার ক্যাম্পেইন নিয়ে নিলাম। এখানে অ্যাকশন যেগুলো আছে এগুলো এভাবেই থাকবে, এগুলো এখানে অ্যাডসেট বাজেট ও ক্যাম্পেইন বাজেট, আমি ক্যাম্পেইন বাজেট দেবো যাতে আমি ক্যাম্পেইন করতেছি। এখানে ডেইলি বাজেট ওর সে আমি যেহেতু ইউআইতে আছি আমি লাইফ টাইম বাজেট ইউজ করব। ডেইলি বাজেট এখানে আমি দিয়ে দিব 30 দিলাম। এটা যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। কনভারসেশন এটা চলে যাবে, সমস্যা নেই। আর এখানে কোনো কাজ নেই, চলে যাবো নেক্সটে। চলে যাবো নেক্সটে। এখন এই জায়গাতে নামটা বসিয়ে দিব আমরা, যাতে আমরা পরবর্তীতে চিনতে পারি কার জন্য একটা রান করেছি। মূলত নামটা এর জন্যই দেওয়া, ক্লাউড ক্লাউড লাইক ফলো। আর এখন কনভারসেশন কনভারসেশন লোকেশন মেসেজ ডেস্টিনেশন মেসেজ ডেস্টিনেশন আমরা দিয়ে দেবো কোথায়, ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল বথ দিয়ে দেবো এইটা। ঠিক আছে, যেহেতু আমরা ফেসবুক ইয়ে করবো। এখন মেসেজ ডেস্টিনেশন দেওয়ার ম্যাক্সিমাম ভিজিটর পারফরমেন্স গোল দুইটা আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর। We'll try to show your ads that people most likely to visit or follow your page. So আমরা এটাই প্রথমে রেখে দেব। এখানে আমরা পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করলে আমরা এই কলম আইকনে ক্লিক করব। আমার অনেকগুলো পেজ আছে, এখান থেকে আমি এই 4-5টা পেজ আমার কাছে আছে। এটা আমার কাস্টমারের পেজ, যেটাকে আমি প্রমোট করতে চাচ্ছি। কোপা ক্লাউড, কোপা ক্লাউড এসে গেছে। এখন ফেসবুকে টিক দিয়ে দিলাম, যেহেতু দুটোটাই আমি ইউজ করব এই জায়গাতে। এখন আসেন মেইন সেটআপ। আপনার এই অ্যাডটা কবে থেকে রেডি হবে, কবে থেকে শেষ হবে। আমি চাচ্ছি আগামীকাল থেকে শুরু হবে, মার্চের 5 দিন চালাবো, 26, 27, 28, 29, 30। তার মানে 26, 28, 26, 27, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। তারিখে হয় আমার 5 দিন, তারিখ পর্যন্ত 5 দিন। এখন একটা চলবে কোন কোন তারিখ থেকে, আমি চাচ্ছি কালকে সকাল থেকে চলুক। কালকে সকাল মালদ্বীপ টাইম 8টা, এখানে 00। 3 মার্চ বিকাল বা রাত 12টা, রাত 10টা, রাত 10টা দিয়ে দিলাম। এখানে এটি অডিয়েন্স কন্ট্রোল। লোকেশন আমি এডিট করে চেঞ্জ করে দিব। লোকেশনটা এখানে সার্চ করব, আড্ডো সিটি, মালদ্বীপ কান্তি আড্ডো সিটি, ইতাদু সানাতল। এটা আমার কাস্টমার এরিয়া, এটা আমার কাস্টমার এরিয়া। ইতাদু, এটা আমার কাস্টমার এরিয়া। 40 কিলোমিটার না, আমি দিব এটা রেডিয়াস করে দিব, একটু কমিয়ে দিব, 30 কিলোমিটার দূরে বা 20 কিলোমিটার। 20 কিলোমিটার চলবে এটা, আমার একটা 20 কিলোমিটার পর্যন্ত দেখাবে। 20 কিলোমিটার এরিয়া কি করছে দেখেন, এটা তো ফুল করছে। ঠিক আছে, এখন আমার লোকেশন দেওয়া শেষ। এখন যেমন নিচে মোর অপশন, অডিয়েন্স অ্যাডভান্স। এখন এখানে অডিয়েন্স করতে হবে, আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে।
18 থেকে 40। আমার প্রোডাক্ট গুলা কিভাবে 18 থেকে 40 বা 45 দিলেও হয়। 18 থেকে 40, 45 দিলাম আমি। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা হচ্ছে আপনার অডিয়েন্স। এখন অডিয়েন্স কিভাবে সেট করবেন? এখন আপনি চার জিবিতে যান, চার জিবিতে যে আমি আগে দিয়ে রেখেছিলাম, দেখছেন আগে দিয়ে রাখছিলাম অ্যাট্রোসিটি এটা দো 5 কিলোমিটার রেঞ্জ দিচ্ছে আমাকে। এখন চার জিবিতে একটা একটা নিয়ে, যেমন একটা একটা কপি 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 করেন। এগুলো আছে ইন্টারেস্ট হয়ে যায়, ইন্টারেস্ট টার্গেটিং। ইন্টারেস্ট হয়তো কপি নিয়ে যান, কপি লাভার যারা আছে এখানে দিয়ে এটা পেস্ট করেন। পেস্ট করার সাথে আসবে কফি ফুড ড্রিঙ্কস বা কফি হাউস দিয়ে দেন। তারপরে কি পাইছেন, এটা ইন্টারেস্ট হয়ে গেল। তারপরে দেখেন এক্সপ্রেসও দিয়ে দেন, কফি ফুড মিল্ক দিয়ে দেন, ক্যাপাচিনো কফি দিয়ে দেন। এভাবে কয়েকটা আপনারা দিতে পারেন, স্ট্রাগো কফি দিয়ে দেন। এবার দেখেন বিহেভিয়ারের মধ্যে কি দিয়েছে, ইন্টারেস্ট গেল। বিহেভিয়ারতে সব এঙ্গেজ শপার চলে যাব। এঙ্গেজ শপারে, এঙ্গেজ শপার এই জায়গায় ক্লিক করে এটা পেস্ট করে দেব। এঙ্গেজ শপার যেটা আসবে, এঙ্গেজ শপার দিয়ে দিলাম, এঙ্গেজ শপার। ঠিক আছে, বিহেভিয়ার হয়ে গেল। তারপরে কি, অনলাইন শপিং। অনলাইন শপিং এর একটা অনলাইন শপিং এর একটা বিহেভিয়ার। ইয়েস, অনলাইন শপিং এর একটা বিহেভিয়ার পরে এভাবে আপনারা অনেকগুলো টার্গেটিং করতে পারেন। ঠিক আছে, বা চ্যাট জিপিটি আপনি যে ছবিটা দিয়ে ই করবেন আপনি 16 মিনিট, 16 মিনিট রয়েছে। ইন্টারেস্ট বিহেভিয়ারতে আপনি ওগুলা দিতে পারেন। পেজ, ফেসবুক পেজ এঙ্গেজার, এইটাও সার্চ করেন যে আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ অ্যাডমিন একটা বিহেভিয়ার, ফেসবুক পেজ ইউজার 30 days, এগুলো একটা বিহেভিয়ার। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি দিছে কিনা দেখি একটু। বিহেভিয়ার অ্যাডভান্স লেভেলে দিয়েছে। অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স করলে ভালো হবে। ন্যারোনেস, ফুল কপি, ফুল ইন্টারেস্ট কপি প্লাস ফুড বেভারেজ। টি, পিৎজা, বার্গার। পিৎজা দেন আপনি, দিতে পারেন, সমস্যা নেই। আমি পিৎজা চার্জ করলাম, পিৎজা দিয়ে দিলাম, পিৎজা দিয়ে দিলাম, চাউমিন পিৎজা দিয়ে দিলাম। এভাবে আপনি অনেকগুলো সার্চ করতে পারবেন। একটু অপেক্ষা করতে হবে 16 মিনিট পরে। এভাবে আপনারা অডিয়েন্স গুলো সেভ করবেন, অডিয়েন্স গুলো খুঁজে বের করবেন। Start first, build a trust with the audience by the completing verification. Start verification can be trust with the audience by the basic verification is the add. এগুলো কোনো প্লেসমেন্ট না, এই অ্যাডভান্সড প্লেসমেন্ট। প্লেসমেন্টটা ঠিক মতো করতে হবে, এটা এসে ম্যানুয়ালি করবেন। অ্যাডভান্সড প্লেসমেন্ট রেকমেন্ড না, ম্যানুয়ালি ম্যানুয়ালি করে দিবেন। এখানে এসে অল ডিভাইস, অল ডিভাইস না, অল ডিভাইস থেকে এডিট করবেন। অল ডিভাইস থেকে রিকমেন্ডেড না, শুধু ডেস্কটপটা উঠিয়ে দিবেন, শুধু মোবাইলে দেখবে। মোবাইলে দেখবে, সেট আপ হয়ে যাবে। ফেসবুক ইনস্টাগ্রাম দুটোটাতে দেখবে। এখন কোথায় কোথায় দেখবে, ফিডসে দেখবে, ফেসবুক ফিডসে দেখবে, ইনস্টাগ্রাম ফিডসে দেখবে, ইনস্টাগ্রামের প্রোফাইল ফিডসে দেখবে, স্ন্যাপ অফ এক্সপ্লোর দেখবে, ইনস্টাগ্রাম হোম পেজে দেখবে, রিলস দেখবে, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, এই ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস। এগুলো এই যে এই সার্চ রেস্টুরেন্ট গেট দ্য ভিজিবল বিজনেস অফ পিপল সার্চিং, ইনস্টাগ্রাম সার্চিং, এগুলোতে দেখা হবে একটা আমার। ঠিক আছে, এটা দেখা হবে, এটা দেখা হবে।
আমি লেখানোর পরে এক জায়গায় আমাদের কাজ শেষ মোটামুটি। ওই জায়গায় আমাদের কাজ শেষ। এখন আমরা যাব নেক্সট লেআউট। নেক্সট লেআউটে চলে আসলাম। এখন এখানেও নামটা দিয়ে দিব যাতে পরবর্তীতে চেনা যায়, ঠিক আছে? ক্লাউড লাইট ফলো আর ক্রিয়েটিভ অ্যাড, মানে পোস্টিং ইউজ সেশন পোস্ট, মানে তার মানে আমি পোস্ট করে আছেন ওগুলাতে করবেন না, ক্রিয়েট এ নিউ। আমি ক্রিয়েট এ নিউ পেজ করব, ক্যারোসেল করব। আমি করব ক্যারোসেল। এর জন্য আমার যেতে হবে 10টা অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে 10টা না, আমি অ্যাড ইমেজ, মনে করেন যে আমি এই একটা ইমেজ নিব এই জায়গা থেকে, এটা আমি দিব। কন্টিনিউ। তারপরে অ্যাড টু কার্ট, আবার ইমেজ দিব আমি। এটা আপলোড করতে হবে, আপলোড করার জন্য আমি চলে যাব। আমি কিছু পিক রাখছিলাম এই জায়গা, এইটা নিব। আরেকটা নিয়ে আসি, এটা নিব। মূলত এই তিনটা দিয়ে আমি কাজ করবো আজকে। এখন এটা সিলেক্ট করে কন্টিনিউ। দেন আমার আরেকটা নিয়ে আসি, এটা কন্টিনিউ। এখন দুটোটাই চলে আসছে, দেখেন। এখন এই স্লাইড বাই স্লাইড দেখাবে টাওয়ার পেজ। এখন আপনি এগুলা প্রাইমারি টেক্সট দিতে পারেন, ঠিক আছে? যেমন হেডার লাইন, আমি এই জায়গায় লিখে রাখছিলাম কিছু হেডার লাইন। প্রাইমারি টেক্সট সব কপি, এটা প্রথম দিয়ে দিলাম, যে হেডার লাইন লেখা আছে বেস্ট, ঠিক আছে? তিনটার জন্য তিনটা দিয়ে দিব। চলে যাবো আমার পেজে, প্রাইমারি টেক্সট, হিট ইমেজ, এই যে প্রাইমারি টেক্সট, এটা আমি আরেকটা নিয়ে আসি। পিছনে 5টা দেওয়া যায়, এটা কল টু অ্যাকশন।
তো এভাবে দেওয়া যায়। আমি প্রাইমারি টেক্সট আরেকটা দিয়ে দিই। প্রাইমারি টেক্সট মূলত 5টা দেওয়া যায়। ঠিক আছে, আরেকটা দিয়ে দিই। এখানে আপনি বেছে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, নিয়ে আপনি দিতে পারেন, সমস্যা নেই কোনো। দিয়ে দিন। যে আমাদের প্রিভিউ দেখাইতেছে, এটা প্রিভিউ। আমাদের একটা কিভাবে প্রিভিউ দেখাবে, এই প্রিভিউ। মোটামুটি আমাদের কাজ শেষ, এখন পাবলিশ করলে হয়ে যাবে। এখন যদি আপনি এটা দেখতে চান, প্রিভিউ দেখতে চান, প্রিভিউ, তাহলে আপনি এই যে প্রথম পেজে দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে দেখবেন এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা। 26, 27, 28, 26, 27, 28, 1, 2 তারিখ হয় আজ।